আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকের ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার ৭২ এবং ৭৩ নম্বর দুটি আয়াত। সরল অর্থ হলো, বলা হবে তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, তাতেই স্থায়ীভাবে থাকার জন্য। অতএব অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, গ্রামারের মাধ্যমে আমরা গোটা কোরআনকে বুঝে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিলা, কিলা মানে বলা হবে। এটা হলো গিয়ে প্যাসিভ ভয়েস। কলা এর প্যাসিভ ভয়েস হলো কিলা। কিছু কিছু প্যাসিভ ভয়েস একটু ব্যতিক্রম আছে। সাধারণত আপনারা জানেন যে প্যাসিভ ভয়েসের নিয়ম হলো, প্রথমটা হয় পেশ এবং এর পরেরটা হয় জের। কিন্তু এই ৮ নম্বর হবে কলাটা হবে কিলা। এটা মনে রাখেন। কিলা মানে বলা হবে সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। উদখুলু, তোমরা প্রবেশ করো। উদখুলু। প্রিয় মোহতারাম, যারা ইম্পারেটিভ ভার্ব সম্পর্কে জানেন, ইম্পারেটিভ ভার্ব অনেক দিন আলোচনা হয়েছে। এখন দেখেন, দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে। আর উদখুলু তোমরা প্রবেশ করো। উদখুল মানে তুমি, যদি সাকিন হতো এখানে তাহলে সিঙ্গুলার হতো, আর যেহেতু প্লুরাল হয়েছে উদখুলু তোমরা প্রবেশ করো। এখানে উ বললাম কেন? ইদখুলু হলো না, আদখুলু হলো না, কারণ হলো তৃতীয় অক্ষরে পেশ আছে। এই জন্য এই হামজাতুল ওয়াসল বা খালি আলিফকে পেশ দিয়ে পড়তে হয়। কিলা বলা হবে উদখুলু তোমরা প্রবেশ করো। বাব, বাবের প্লুরাল হলো আবওয়াবা, দরজাসমূহ, দ্য গেটস দিয়ে। জাহান্নামা, জাহান্নামের গেট দিয়ে তোমরা প্রবেশ করো। খালিদিনা, স্থায়ীভাবে থাকা। ফিহা, সেখানে। ফি মানে মধ্যে, হা মানে ওইটা, মানে জাহান্নাম। প্রিয় মোহতারাম, যারা জাহান্নামই হবে, দুনিয়াতে যারা কাফারু, অস্বীকার করবে, আল্লাহর হুকুমকে রিজেক্ট করবে, ডিনাই করবে, তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ বলছেন, সেদিকে বলা হবে জাহান্নামে এবার ঢোকো, ঢোকো জাহান্নামে ঢোকো। ঢাকা জাহান্নামে তো সাধারণত ভাই ঢুকতে চাবে না, খারাপ জায়গা, কেউ কি ইচ্ছা করে ঢুকবে? তাদেরকে বলা হয়েছে না, হাঁকিয়ে নেওয়া হবে, পশুর মতো হাঁকিয়ে নেওয়া হবে, আর এখানেই থাকো স্থায়ীভাবে। টু অ্যাবাইড এটার্নালি। আল্লাহু আকবার। আমাদেরকে এগুলো আবার আল্লাহ বোঝার এবং সে অনুযায়ী আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। জি, দেখুন আল্লাহ কি বলছেন। সেই জাহান্নাম ফয়সালা হওয়ার পরে, ফা বি ইসা, আল্লাহ বলছেন ফা মানে অতএব, বি ইসা মানে কতই না নিকৃষ্ট, রেস্টিস, মাসওয়া এই আবাসস্থল, এই থাকার জায়গা। আল মুতাকাব্বিরিন, যারা তাকাব্বরি করে, যারা তাকাব্বরি করা, তাকাব্বারা, সে কি করেছে? তাকাব্বারা ভাই, অহংকার করেছে। ইউ তাকাব্বারু, ইউ তাকাব্বিরু, সে অহংকার করে বা করবে। আর যে অহংকার করে তাকে বলে মুতাকাব্বির। মুতাকাব্বির, আর প্লুরাল হলো মুতাকাব্বিরিন। মুতাকাব্বিরিন, এই যে উনা, ইনা বা উ, এটা প্লুরালের চিহ্ন। এখানে ইনাটা আসছে অহংকারীদের, মুতাকাব্বিরিন। আর অহংকারী গণ বা অহংকারীরা হলে মুতাকাব্বিরুন হতো, এই জন্য ঋণ হয়েছে অহংকারীদের। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে অহংকার করে চলেছে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে নাই, ধরাকা সরা জ্ঞান করে চলছে, নামাজ ইচ্ছে মতো পড়ছে না পড়ে নেয়, আল্লাহু আকবার, এরকম অসংখ্য আল্লাহর হুকুমকে তারা রিজেক্ট করেছে, ডিনাই করেছে, অহংকারবশত করেছে। অতএব এই জায়গাটা কতই না নিকৃষ্ট। আল্লাহ নিকৃষ্ট জায়গার থেকে আমাদেরকে ভাই সাবধান করতেছেন। আসেন আমরা সাবধান হয়ে যাই,
আমরা যাতে ওই নিকৃষ্ট জায়গায় না যাই, এই জন্য আমরা এখন থেকেই আসুন আমরা চেষ্টা করি। মনে করবেন পিছনে যত আমল করেছেন কিছুই হয় নাই। এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা ভাই কেউ গ্যারান্টি দিতে পারবো না, অথচ 40, 50, 60 বছর নামাজ পড়তেছি। এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই ভাই। তো এখনই মনে করতে হবে আমি কিছুই করিনি, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি তওবা করতেছি, আমাকে মাফ করে দাও। আসুন আমরা ভালো কাজ করি, ঈমান আনার পাশাপাশি বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করি। আর ভালো কাজ বেশি হলো গিয়ে সাদকা করেন, জারিয়া করেন, সাদকায় জারিয়া করেন, যেগুলো আপনার পরবর্তীতে কাজে দিবে। জি, এরপরে দেখুন প্রিয় বন্ধু, খুশির খবর। আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন। ওয়াসিকা, ও মানে আর, সিকা মানে নিয়ে যাওয়া হবে, উইল বি ড্রাইভেন। আল্লাযিনা, যারা তারা, ইত্তাকাও, ইত্তাকা মানে সে ভয় করেছে, আর ইত্তাকাও যারা ভয় করেছে, যারা তারা ভয় করেছে, রব্বাহুম তাদের রবকে। দেখেন, রব্বাহুম তাদের রব, রব্বাহু তার রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব, আর রব্বি আমার রব। ক্লিয়ার? আল্লাহ বলছেন যে আর যারা এই দুনিয়াতে তাদের রবকে ভয় করেছে। ভয় করা মানে কি ভাই? ভয় করার নীতি অবলম্বন করা, আর সেই নীতি অবলম্বন করে সে আমল করেছে, কাজ করেছে, এর নাম হলে গিয়ে ভয় করা। আপনি মুখে বলবেন আল্লাহকে আমি খুব ভয় করি ভাই, কিন্তু কাজের বেলায় কিছুই না। নামাজ পড়লেন তো পড়লেন না, হজ করলেন তো করলেন না, জাকাত দিলেন তো দিলেন না, বাট মুখে বলেন আল্লাহকে আমি ভয় করি, আমি খুব ভয় করি। এই ভয় তো ভয় না, আপনার ভয় তো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। এই তাকওয়া অর্জনের মাস চলে গেল। এখন দেখেন আমাদের সে রমজান মাস চলে গেল, অনেক নামাজ পড়েছি, এখন সেই নামাজ কি ঠিক আছে কি না? রমজান মাসে রোজা রেখেছেন, বাকি এই বছর মাসগুলোতে আমরা সোমবার, বৃহস্পতিবার বা আইএমবিতে রোজা রাখি কিনা? রমজান মাসে অনেক দান সদকা করেছেন, এখন করেন কিনা? এই তো তাকওয়া। সারা বছর আপনাকে তাকওয়া অর্জনের জন্য রমজান মাস এসেছিল। তা আসুন আমরা এগুলো একটু রিয়েলাইজ করি ভাই। ইলা জাহান্নামি, ইলা হলে গিয়ে একটা হরফের জার, আর জাহান্নাম, সরি, ইলা জান্নাতা, ইলা জান্নাতি। দেখেন জান্নাতি জের হয়ে গেছে, যেহেতু হরফে জারের কারণে, জান্নাতি। ঝুমার, আবার সেই সূরা ঝুমার, ঝুমার চলে আসছে। ঝুমার মানে কি ভাই? দল নেই, দল, গ্রুপস। আমাদের আলোচ্য সূরা না হলে সূরা ঝুমার। এই ঝুমার এই শব্দগুলো থেকে, এই শব্দ থেকে কেন্দ্র করে আমাদের এই সূরার নামকরণ করা হয়েছে। প্রিয় মোহতারাম, আসেন আমরা প্রত্যেকটা আয়াত বোঝার চেষ্টা করি। আরে ভাই, আল্লাহ আপনাকে জান্নাতে নিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে নিবেন বিধায় আল্লাহর এই মহা আয়োজনের সাথে আপনাকে সম্পৃক্ত করেছেন, এই কোরআনের সাথে। নিয়মিত এই কোরআন ক্লাস করতেছেন, কিছুটা হলো বুঝতেছেন, এবং কিছুটা হলো আপনার ভিতরে দেখেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আল্লাহ আপনাকে জান্নাতে নিবেন ইনশাআল্লাহ, আশা রাখি আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি। আমিন আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন হাত্তা, আনটিল বা অবশেষে, ইজা মানে যখন, যা উ তারা এসে পৌঁছেবে, হা মানে সেইখানে, অর্থাৎ সেই জান্নাতের গেটে। জান্নাতের গেটে যখন জান্নাতীরা এসে পৌঁছিবে তখন কি হবে? আল্লাহু আকবার। দেখেন এখানে যা আ, যা আর সাথে উ যোগ করা হয়েছে, মানে প্লুরাল হয়েছে, যা আ সে এসেছে, যা উ তারা এসেছে, হ্যাঁ, জি তু, জি তা, জি না, জি তুম। ক্লিয়ার? যাটা জি হয়ে যায়। আবার দেখেন উ মানে তারা, উর সাথে একটা আলিফ ছিল, আলিফটা চলে গেল, কারণটা পসেসিভ প্রনাউন আসলে ওই ওয়ার সাথে আলিফটা থাকলে আলিফটা চলে যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন কি বলতাম, আল্লাহ বলছেন
ওয়া ফুতিহাত, ওয়া মানে এবং বা অ্যান্ড, ফাতাহা সে জয় করেছে বা খুলেছে, ফাতাহা, ফাতাহা হয়ে গেল ফুতিহা। ফুতিহা কেন হলো ভাই? পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম কি? অতীতকালের জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথমটা হবে পেশ, এরপর একটা হবে জের, ঠিক চলে আসছে। ফাতাহা ছিল, তিনটে জবর ছিল, এটা ফুতিহা হয়ে গেল। বাবের প্লুরাল হলো আবওয়াব। হা মানে ওইটা, ওই যে জান্নাত, ওই জান্নাতের দরজা এবার খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার, কেন জান্নাতীরা চলে আসছে। ওয়াকলা, আর বলবে, লাহুম তাদেরকে, খাজানাতুহা ইহার রক্ষীরা, হা মানে ইহা, এই যে দেখেন হু বা হা দেওয়া হয়েছে, হাটা হলো ইহা অর্থে ব্যবহার করা হয়, ইট অর্থে ব্যবহার করা হয়। ইহার রক্ষীরা বলবে, জান্নাতের যে ফেরেশতারা আছেন, সব জায়গায় তো আল্লাহর ফেরেশতা ডিটেল করা ভাই। জাহান্নামের ফেরেশতারাও আছেন, সে নির্দয় ফেরেশতা, আর জান্নাতের ফেরেশতা অনেক ভালো বিহেভ করে তারা, সেই ফেরেশতারা আছেন। তারা কি বলবেন জান্নাতীদের দেখে? জি, সালামুন আলাইকুম, সালাম শান্তি, শান্তি, আলা প্রতিকুম মানে তোমাদের, তোমাদের প্রতি শান্তি। আল্লাহু আকবার, তোমাদের প্রতি শান্তি ভাই, চিন্তা করেন। আলাইকুম তোমাদের প্রতি, আলাইকা তোমার প্রতি, আলাইনা আমাদের প্রতি, আলাইয়া আমার প্রতি, আলাইহি তার প্রতি, আলাইহিম তাদের প্রতি। ক্লিয়ার? একটা শব্দ থেকে আমরা কয়েকটা শব্দ তৈরি করলাম। তো জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে। তিবতুম তোমরা ভালো ছিলে, তিবতুম তোমরা ভালো ছিলে। প্রিয় মোহতারাম, এই যে তিবতুম শব্দটা দেখেন, এই যে ভালো থাকা, ইউ হ্যাভ ডান ওয়েল, বা তোমরা ভালো করেছো, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল হতে পারে একটু আপনাদের ইঙ্গিত করি। তাহলে তাবা, সরি মাতা সে মারা গিয়েছে, মাতা সে মারা গিয়েছে, মৃত্যু আমি মারা গিয়েছি, মিথ্যা তুমি, মিথনা আমরা, মৃত্যুম তোমরা। তো এখানে তিপ্তুম তোমরা ভালো ছিলে। ক্লিয়ার? তো বলেন তো এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল হতে পারে? তাবা, তাবা বা মাতা। জি, ফাদখুলু তোমরা প্রবেশ করো, হা মানে এখানে এই জান্নাতে, তোমাদের প্রতি সালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো, খালিদিনা স্থায়ীভাবে থাকার জন্য, অ্যাবাইড এটারনালি, ফরএভার, সারা জীবন, বাকি জিন্দিগি, বাকি সব এখানে থাকবা, তোমাদের আর কোনো মৃত্যু হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, এই হলো কোরআন। আল্লাহ এভাবে আমাদেরকে খুলে 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 শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন ভাই। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য এই কোরআন ক্লাসে আপনাকে সম্পৃক্ত করেছেন। অতএব একটা আঁকড়ে ধরে থাকেন মৃত্যু পর্যন্ত, আর এখান থেকে আর যাব না আমরা কোথাও। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তুমি আমাকে একবার যেহেতু হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছো, আর আমার অন্তরকে বাঁকা করে দিও না। আমি যেন এই লাইনে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতারাম, আমরা গ্রামার পার্টে চলে আসছি। দেখুন বারবার একই শব্দ আসতেছে, বারবার সামনে আসতেছে। কিলা, এরা বলছিলাম পেসিভ ভয়েস। কল আর পেসিভ ভয়েস হলো কিলা, বলা হবে। আর উদখুলু, উদখুল তুমি প্রবেশ করো, আর উদখুলু তোমরা প্রবেশ করো, এটা ইম্পারেটিভ ভার্ব। এটা মূল শব্দ দাখালা, সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে, আর উদখুল তুমি করো, আর উদখুলু তোমরা করো। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন। ওয়াসিক, সিক মানে নিয়ে যাওয়া হবে বা হাঁকিয়ে নিয়ে যাবে, চলন 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 চলন, যাই 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 যাই, এভাবে চলেন। হ্যাঁ, এই সিক শব্দটা মূল ভার্ব হবে সাক,
সাক অর্থাৎ সে গিয়েছে, সাক সাক। কলা ইয়াকুলু, সাক ইয়াসুকু। কলার পেসিভ ভয়েস যদি কিলা হয়, কলার পেসিভ ভয়েস ভাই কিলা, এর আগে শুনছেন না? ঠিক তদ্রূপ সাকার পেসিভ ভয়েস হলো সিক, সিক। সাকার পেসিভ হলো সিক। তো এবার বলতে হবে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল। দেখো উত্তরটি কমেন্ট বক্সে করবেন। ইত্তাকা, ইত্তাকাও, ইত্তাকা, ইত্তাকাও অর্থাৎ তারা ভয় করেছে। ইত্তাকা কত নম্বর ফর্ম হতে পারে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এই ছিল লক্ষণ পরিবর্তন। ওয়াফুতিহাত এবং খুলে দেওয়া হবে। ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, এটা পেসিভ ভয়েস হলো ফুতিহা, ফুতিহা। ক্লিয়ার? পেসিভ ভয়েস কিন্তু এটা তো কলা, আপনারা জানেন। তো সবগুলো কিন্তু অতীতকালের ভার্ব, কিন্তু বর্তমান ভবিষ্যতে প্রকাশ পাচ্ছে। যেহেতু কিয়ামতের কথা, হাসরের কথা বলা হয়, এজন্য সাধারণত কিয়ামত হাসরের ব্যাপারে আপনার অতীতকালের ভার্বটা ব্যবহার করা হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। সবশেষ দেখেন প্রিয় মোহতারাম, এই ফর্মটা যেটা বলেছিলাম, তিবতুম, তোমরা ভালো ছিলে। এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা মূল ভার্ব হলো তবা, তবা সে ভালো ছিল, তবু তারা ছিল। আর তিবতু আমি ছিলাম, তিবতা তুমি ছিলে, তিবনা আমরা ছিলাম, তিবতুম তোমরা ছিলে। আবার দেখেন মাতা সে মারা গিয়েছে, মৃত্যু আমি মারা গিয়েছি, মিথ্যা তুমি, মিথনা আমরা, মৃত্যুম তোমরা। তাহলে এটা বলেন তো কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। আচ্ছা, কিন্তু সব প্রায় একই ফর্ম, একই দল থেকে আসছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তিব তুম, ক্লিয়ার? জি, এটা তো আপনারা পারবেন। উদখুলু, দাখালা, ইয়াদ খুলু থেকে আসছে, নাসরা ইয়াংসুরু। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।